সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এটা তোমরা প্রায় শুনে থাকবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি কাকে বলে, এক্সাম্পলস কী, ক্যারেক্টারিস্টিক কী, সেগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যায়। একসাথে মিলে আমরা জানি যে কাকে বলে মেটাফিজিক্যাল পোয়েট্রি। দেখো, তো মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে পোয়েট্রির এক প্রকার একটা বলতে পারো টাইপই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেটা 17th সেঞ্চুরির একটা পোয়েট্রির মুভমেন্ট আমরা দেখতে পাই। কিসের জন্য যেটা বিখ্যাত? ইন্টেলেকচুয়াল ডেপথ, কনসিটস এবং ফিলোসফিক্যাল আইডিয়াসের জন্য বিখ্যাত ছিল এই আমাদের পোয়েট্রি মুভমেন্টটা। কনসিট কাকে বলে? কনসিট মানে হচ্ছে যখন দুটো ডিসিমিলার অবজেক্টকে যখন আমরা ফোর্সফুলি তাদের মধ্যে সিমিলারিটি ক্লিয়ার করি, তাদেরকে একে অপরের সাথে যখন আমরা কম্পেয়ার করছি, তুলনা করছি, তখন সেটাকে আমরা বলছি কি কনসিট। এবং এখানে উইট, কনসিট, ইন্টেলেক্ট, ফিলোসফি, ইমোশন, এই সকল বিষয়গুলো ব্যবহার হয়। এবং আমাদের ইন্টেলেকচুয়াল পোয়েটস যারা বা মেটাফিজিক্যাল পোয়েটস যারা রয়েছেন, ওনাদের ইন্টেলেক্টের সাথে ওনাদের ইমোশনকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারেন। সেইটাই আমরা প্রায় কবিতার মধ্যে দেখতে পাই। যেমন এক্সাম্পলসের মধ্যে যেমন দেখা রয়েছে জন ডানের দ্য ফ্লি, যেখানে কি বলা হচ্ছে, যেখানে এই যে ফ্লি রয়েছে, এই যে ফ্লি এই কবিতায় যেটা অ্যাকচুয়ালি জন ডান একটা বলতে পারে দুটো ডিসিমিলার অবজেক্টসকে একের সাথে উনি জয়েন করছেন। যেমন দিস ফ্লি ইজ ইউ অ্যান্ড আই অ্যান্ড দিস আর ম্যারেজ বেড। বলছে যে ফ্লিয়ের মধ্যে যে ব্লাডটা রয়েছে, সেই ব্লাডটা যেটা স্টোর অবস্থায় রয়েছে, সেই অ্যাকচুয়ালি স্টোরড ব্লাডের মধ্যে আমারও ব্লাড রয়েছে, তোমারও ব্লাড রয়েছে। তারপর দেখো জর্জ হারবার্টের রয়েছে ইস্টার উইংস, যেখানে বলছে লর্ড হু ক্রিয়েটেড ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর দো আস দাও হ্যাজ ক্রিয়েটেড পুয়ার। তো এইভাবে ইস্টার উইংস রয়েছে। তারপর অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয়মিস্ট্রেস এইভাবে রয়েছে, যেখানে বলছে হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো এটার সম্পর্কে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। যেমন আরও অনেক রয়েছে, যেমন যেখানে একটা মেটাফিজিক্যাল একটা পোয়েট্রির মধ্যে বলা হচ্ছে যেখানে দুটো লাভার্সকে একটা বলতে পারো কম্পাসের সাথে তুলনা করা হচ্ছে, কম্পাস দুটো অ্যাকচুয়ালি লেগের সাথে তুলনা করা হচ্ছে। বলছে যে লেগ দুটো একের থেকে যতই দূরে যাক, দূরে গেলে তো তার একটা সার্কেল ক্রিয়েট হবে, তাই না? তো এবার বলছে যে যত দূরে থাকি, কম্পাসে যেমন দেখবে ওই অ্যাকচুয়ালি পেছনের দিকটা একের সাথে জয়েন্ট থাকে, তেমনই বলছে যে তুমি যতই আমার কাছে দূরে যাও, আমরা কিন্তু একের সাথে জয়েন্ট অবস্থাতেই রয়েছে। এটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে বুঝতে পারছো যে কোথায় লাভার্স আর কোথায় কম্পাস, দুটো কেন কত ডিসিমিলার, তাও তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। ঠিক আছে, তো যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা